অনেক ঘাপাঘাপিও হয় মাঝে সাঝে। লাইফে এত ঘোরা ঘুরেছি, এখন আর ইচ্ছা হয় না ঘুরতে। কারণ আমার ভিডিও যারা দেখে তারা তো জানে যে আমাদের কাজ অন্যরকম, সকালে যাই রাতে বাড়ি আসি এই। আর এখন আছি আমাদের এই মাঠে, দেখাচ্ছি প্রতিদিন বৈকাল 4টে থেকে 5টার ভেতরে মাঠে আসতাম। কারণ মাঠের প্রকৃতিটা না খুব সুন্দর, খুব ভালো লাগে। যেহেতু গ্রামের ছেলে, মাঠে আসবো না তাই কখনো হয়? আজকে এই ভাইকে সঙ্গে পেলাম। আর আমার ভিডিও যারা দেখে তারা তো নিশ্চয়ই জানে যে আমার নতুন কাজে লেগেছে। একে আমি নিয়ে যাই এখন কাজে, এখন উনি কাজ শিখছি, শিখুক, শিখলেই ভালো, অসুবিধা নেই। আর আজকে আমাদের এই মাঠ নিয়ে কিছু বলবো, অনেক কিছুই বলবো। ভালো থেকে খারাপ সব কিছুই হয় সেই জায়গাটায় যাই। আজ ওই জায়গাটায় দেখাবো বলেই আরও মাঠে আসা, তাছাড়া আসার কোনো ইচ্ছা ছিল না। চলো দেখাচ্ছি। এইগুলার সাথেও অনেক দিন পর দেখা। ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ভেড়া চড়াচ্ছে, হতে থাকে গ্রামে চলবে। আমরা ভেড়া গরু সব কিছু চড়েছি। তুই কি চড়াই? তুই কি চড়াই? কি চলেছি? গরু চড়ি পেরেছি? কতগুলো ছিলি গরু? ওই জন্য এর চেহারা এত। 5টা গরু চড়িয়ে বেরিয়েছে আর দুধগুলা খেয়েছে। চেহারা দেখো, হাতির মতো। ফাইনালি মাঠে ঢুকে গেলাম। আর ওদিকে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে গ্রামের লোক। এখন ভিডিও করব, একবার হয়েছিল, আমি জানি না কিন্তু পাড়ার লোক সবাই জানে। তো এখানে ভিডিও করব, ডাইরেক্ট খবর চলে আমাদের বাড়িতে। ও কী করে ফোন সামনে নিয়ে বগর বগর, গ্রামের স্বভাব। আর যখন কাজ কাম করি তখন কেউ চেনে। এই যে পাট ক্ষেতগুলো দেখছো, অনেক ঘাপাঘাপিও হয় মাঝে সাঝে। কি হয় তো তুই হয়েছে না তোর ঘাপাঘাপি একজন? ও এখনো এর বড় হয়নি, মানে এ বড় হয়নি এখনো, তারপরে পাট কাটবে। আর এই হচ্ছে আমাদের মাঠের দৃশ্য। এইদিকে সব সারি সারি ফুল গাছ। আর এই রাস্তাটা খুব ভালো লাগে। অনেকদিন পরে মানে এরকম জায়গা কার না ভালো লাগে। ফুল গাছ, ছোটোবেলা যখন স্কুল থেকে বাড়ি আসতাম এই কুল গাছে কুল পাড়তাম। এখন আর সেসব দিন আর নেই, সব কাজের মধ্যে। পিঠে যা ব্যাগ থাকে ওর ভেতরে এখন সম্পূর্ণ সংসার। চারিদিকে পাট, সামনে বাগান, বাগানটাও দেখাবো। বাগানটাতে অনেক স্মৃতি, অনেক আড্ডা, গল্প, মজা সব কিছু করেছি। সেসব কথা মনে পড়লে খুব ভালো লাগে। আর সব থেকে বড় বিষয়, এখন কাজে ঢুকে গেছি। হ্যাঁ, কাজ না করলে হয়তো এখনও বাগানে আসতাম, একা আসতাম, কারণ সবাই তো কাজ করছে। একা ঘুরে বেড়ালে আমাকে একাই আসতে হবে, তাই না? এ হচ্ছে পাম্প, জল মেশিন দিয়ে জল ওঠে, ধানগুলোই হয়। আর এই ধানে এখন দেখছি দু একটা শীষ বার হচ্ছে, দেখা যায় জম করে। এই ও ভালো আছো? কতটা ভালো আছো? দেখ না নাকি সাইকেলে সেই বাগান। এই বাগানে কত কিছু, কত মানুষের জীবন গেছে, কত মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে। তবে এই জন্য আরও আসার এখানে বন্ধ, ঠিক আছে, আসি না। পুরনো স্মৃতি যে একসময় এখানে ঘুরে বেড়াতাম। তো আমরা যখন থাকতাম তখন এই জায়গাটা খুবই ভালো ছিল। তবে এখন রিসেন্ট খুব খারাপ। এখন আর চায় আর বাগানে দেখাচ্ছি, মানে গভীর একটা, মানে চারিদিকে মাঠ, মধ্যেখানে বাগান। আর এমন বিষয় ব্যাপারটা যে এখানে কিছু মুখিও থাকে, হাজারো লাইট মারলেও খোঁজা যাবে না। কিছু না হলেও 50-60 জন লাগবে, তারপরে খোঁজা যাবে। অনেক বড় একটা বাগান দেখাচ্ছে। তো এবার এমন একটা জায়গায় সরো আল, এ পাশে পাট, এ পাশে ধান দেখাচ্ছি। এই যে ঘাসগুলো আছে না, এই যে ঘাসগুলো, একসময় এই ঘাসই কাটতাম। তখন কাজ কাম কিছু করতাম না, পড়াশোনা করতাম, স্কুল তো ঘোরার টাইম যেতামই না, তখন এই ঘাসগুলোই কাটতাম।
এই গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, খাবে। তবে এখনো পর্যন্ত যদি কোনো কাজ কাম না থাকে আসি। স্লিপ করছে কারণ এদিকে ধানের জমি আর বৃষ্টি আছে, মানে জল দিচ্ছে, নাহলে ধান হবে না। আর এ হচ্ছে আমাদের গ্যামা, আর এটা হচ্ছে আমাদের সেই মেশিন, চলে না বর্ষাকাল, এখানে ইউজ নেওয়া হয় না। আর এই কুল গাছ, পাখিও আছে মনে হচ্ছে। আর সেই তখন যে কুল পাড়তো, তো এখন সেই লোহাগুলো এখানেই আছে। কি কেউ হয়তো এখানে ছায়াতে কেউ হয়তো বসছিল, রেখে গেছে। তো এটা আমি এখন সাইড করে দিই, থাক, যাক সে এসে নিয়ে যাবে। যা যে রেখে গেছে সে তো নিশ্চয়ই খোঁজাখুঁজিও করবে। তো এই দেখা। আর এইগুলো দেওয়ার কারণ অনেক সময় কি হয়, মানুষ ধানের জমিতে ই করে, ধানের পা দিলে ধান গাছটা মরে হচ্ছে। বানিয়া লোক আমাদের মাঠে কি করছে ঠিক জানি না, কি কাকা এগুলা? ও, আর এ হচ্ছে ফুল গাছ, এদিকে বড় গাছ, এগুলো আমাদের, এগুলো ছোট ছোট গাছ, একদম ছোট। আর ওপাশে আছে বড়, কারণ একটাতে ইয়ে হবে, ফুল ধরবে, একটাতে ফুল ধরা শেষ হবে। এই পাশে এগুলো বড় গাছ, এগুলো যেগুলো একটা ফুল ধরেছে দেখাচ্ছে আমি। এগুলা করি সূর্য, তাহলে এই ফুল হবে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে দিবি তো? দিয়ে ঘাপাঘাপি করবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আর কি দেখাবো বন্ধুদের? বল, কিছু বল, কি দেখাবো এবার? কারণ নতুন ব্লগিং করা স্টার্ট করছি, কীভাবে কোথা থেকে কী শুরু করবো, কোথা থেকে কী শেষ করবো ঠিক বুঝতে পারছি না। আর ভিউজ আসে না, ভিউজ আসলে ভিডিও বানানো যায়, এই হচ্ছে কথা। এবার ফুলের ভুঁজি হাঁটছি, কারণ ওদিকে সব কাঁটা দেওয়া আছে, কারণ এই দিক দিয়ে মানুষজন চলে যাচ্ছে, তাই কাঁটা দিয়ে রেখে দিচ্ছি, কী করা যাবে। এবার বড় গাছ দেখায়, এদিকে পাট, এই গাছটা মরে গেছে, চলো এবার তোমাদের বড় ফুল গাছ দেখ। আর এই হচ্ছে বড় বড় ফুল গাছ, এগুলো এখন বিক্রি হচ্ছে, কেমন লাগছে দেখো, দেখাচ্ছি কাছ থেকে। এদিকে ধান। সত্যি করে বলতে গেলে গ্রামের আবহাওয়া সত্যি করে খুবই সুন্দরও আছে, খারাপও আছে। যাবো কিভাবে, তো প্রচুর ঝোড়। ওয়াও, দেখিস সাবধানে পা ফেলিস, হ্যাঁ দেখে শুনে পা ফেলিস। তো এই সেই পুকুর যেখানে ছোটোবেলায় আমরা ঘুরে বেড়াতাম। আর এখানে থাকাটা রিস্ক, কারণ অনেক ঝোড় জঙ্গল চারিদিকে। এই জায়গাটা পরিষ্কার, এখানেই দাঁড়াই, কারণ যে কোনো মুহূর্তে পোকামাকড় এখানে বাড়াতে পারে। এই পুকুরে চান করেছি, কিন্তু অনেক চান করেছি। এগুলো খোল টোল, এই মাছের ছবি দেওয়া আছে ওখানে, আর মাছ ধরিনি কখনো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে। টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো।